আমরা যতই বলি গ্রাম মানে শান্তি, গ্রাম মানে আরাম, তাহলে এত যদি শান্তি হয় আমরা শহরে কেন যাই বলুন তো? আসসালামু আলাইকুম সবাইকে, আমি জান্নাত ফ্রম জেটি সিস্টার্স ব্লগ। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমাদের এখানে আমরা একটা রেসিপি করছি, যেটা হচ্ছে মাটি চুলায় করছি অবশ্যই। টমেটোর চাটনি বানাবো, টমেটোর ভর্তাও বলতে পারেন, চাটনিও বলতে পারেন, এক এক জায়গায় এক এক রকমের কথা। তো এটাকে হচ্ছে গিয়ে আগে ভালোভাবে বয়েল করে নিতে হবে। অনেকে হয়তো বা একদম বয়েল করে নেয়, বাট আমরা এভাবে কড়াইতে একদম হালকা আঁচে সিদ্ধ করে নিই, তাহলে এটার খেতে ইয়ামি বেশি হয়। তো প্রথমেই আমি যে কথাটা বলেছি, গ্রাম আসলে আমরা সবাই তো বলি গ্রাম মানে অনেক শান্তি, আরাম, সুযোগ সুবিধা থেকেও আরাম লাগে, শান্তি লাগে, প্রকৃতির মাঝে থাকা যায়। কিন্তু তারপরেও আমরা শহরমুখী হচ্ছি কেন আসলে বলুন তো? এটার একটাই সমস্যা, গ্রামে আমরা ওইভাবে সুযোগ সুবিধা পাচ্ছি না, ওইভাবে আমরা আমাদের সব স্কুল কলেজ বলেন, হসপিটাল বলেন, ডাক্তার বলেন, সব ভালোভাবে পাচ্ছি না। এবং একইভাবে কাজের সন্ধান, কাজের জন্য মানুষ দূর দূরান্ত পর্যন্ত চলে যেতে থাকে বা চলে যেতে চায়, চলে যেতে হয়। এটাই হচ্ছে কথা। আমরা যখন ছোট ছিলাম তখন থেকেই আমরা শহরে চলে আসি। আর আমাদের শহরে আসার একমাত্র কারণ ছিল আমাদের পড়াশোনা। আমরা যেন ভালো একটা স্কুলে, ভালো একটা পরিবেশে পড়াশোনা করতে পারি। তার জন্যই আমার আব্বু আমাদেরকে নিয়ে শহরে চলে আসেন। আর এইভাবে আমাদের গ্রামের বাড়ি পড়ে থাকে বা পড়েছিল, আমরা ওইভাবে গ্রামে যেতাম না। তবে এবারে গ্রামে গিয়ে এত বেশি এনজয় করেছি, তখন তো মন চাচ্ছিল গ্রাম থেকে আসবো না। কিন্তু সেই যে কর্মব্যস্ততা, জীবনের তাগিদে আমাদের আসতেই হবে। সবার অফিস খুলে যাবে, স্কুল খুলে যাবে, এই জন্য সবারই আশা লাগবে। এটাই হচ্ছে কথা। তো যাই হোক, এখানে আমরা টমেটোটা তো পোড়া পোড়া করে নিয়েছি, সিদ্ধ করে, বা এটা আস্তে আস্তে টালা টালা করে নিতে হয়েছে। আর এখানে শুকনো মরিচ। তো এবার আমরা আমরা সবসময় যেটা করি, বাড়িতে যাওয়ার সময় টুকটাক অনেক কিছু নিয়ে নেই, যেগুলো হাতের কাছে পাবো না মনে করি, ওগুলো আমরা ঢাকা থেকে নিয়ে যাই। আর টুকটাক বাকি সবই পাওয়া যায়, প্রবলেম হয় না। তো এবারও অনেক কিছু নিয়ে গিয়েছি এবং সব কিছু দিয়ে একটা একটা করে এক্সপেরিমেন্ট করেছি। তো এই যে এখানে সব হয়ে গিয়েছে, জাস্ট এখন মাখাবে। আর এই মাখানোটা করছে আমার আপি। তো যাই হোক, এখানে মরিচ, পেঁয়াজ সব মাখানো হচ্ছে, তার সাথে ওই টমেটোটা মাখানো হবে। দেখে আমার আবার জিভে জল আসছে এবং আবারও খেতে ইচ্ছে করছে। আর এর সাথে যদি থাকে বেগুন পোড়া, অর্থাৎ বেগুনটাকেও একইভাবে যদি তেল দিয়ে হালকা করে ভেজে নিয়ে একসাথে ভর্তা করা যায়, সেটাও অনেক বেশি আমি লাগে। আপনারা বাসায় ট্রাই করে অবশ্যই দেখবেন। একই সাথে টমেটো এবং হচ্ছে বেগুন পোড়া পোড়া করে একই সাথে মাখালে ওইটা দুর্দান্ত লাগে খেতে। আমার এইভাবে টমেটো থেকেও, খালি টমেটো চাটনি থেকেও ওইভাবে বেগুনের চাটনি, মানে বেগুন টমেটো দিয়ে একসাথে যেটা করা হয়, ওইটা বেশি মজা লাগে। তো এবার গ্রামে আমরা ওইভাবে বেগুন টেগুন পাইনি, যেগুলো পেয়েছি বেশিরভাগ আনা হয়েছে টমেটো বা এই টাইপের জিনিসগুলো। তো যাই হোক, হাতের কাছে ছিল না দেখে খালি টমেটো দিয়ে নিয়ে করে ফেলেছি। আর এই ভর্তাটা আমার আব্বুর খুবই পছন্দ। আমার আব্বুর খালি এই যে এই ভর্তাটা দিলেই আমার বাবা এক প্লেট ভাত সুন্দর করে খেতে পারে, যদিও বা এখন আগের মতো খেতে পারে না। তাও যতটুকু খায় এই একটা ভর্তা দিয়ে সে খাবার শেষ করে ফেলতে পারবে। তো এরকম মজার মজার চাটনি বা টমেটোর চাটনি খেতে কে পছন্দ করেন, তারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই শীতে কারা কারা বানিয়ে খেয়েছেন? আমাদের অলরেডি অনেকবার বানানো হয়ে গিয়েছে, এবং আমরা পারলে প্রত্যেক দিনই খাই, কিন্তু ওইভাবে করা হয় না। তো এই যে ফাইনাল লুক, কার কার জিভে জল আসছে বলেন? ভর্তা দেখলে কিন্তু জিভে জল আসবেই, সেটা যেমন মানুষই হোক না কেন। আমার তো প্রতিনিয়তই ভর্তা দিয়েই ভাত খেতে ভালো লাগে। আর শীতের দিনে ঝাল ঝাল, গরম গরম একটু ভর্তা হলে তো একদমই আর কোনো কথা নেই।